মাইকে অ্যানাউন্স করে মাজারের উপর হামলা হলো। এটা কি শুরু হয়েছে বাংলাদেশে? আপনি তো কাউকে নিরাপত্তা দিতে পারছেন না। ক্ষমতায় যাওয়ার অর্থ এমন না যে শতকরা ক্ষমতার ভাগে হবে একটি মাত্র দল যারা ক্ষমতায় যাবে। মোবক্রেসি যদি আপনি না থামাতে পারেন, আন্তর্জাতিক মোবক্রেসি তো আপনি হামলার শিকার হবেন। এই যে একটা অশুভ অপসংস্কৃতির মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, এবং পরোক্ষভাবে বাংলাদেশে সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো তারা যে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, এই ব্যাপারে সরকারের আমরা দাবি করব আপনারা কিন্তু বিভিন্ন জায়গায় সঠিক পদক্ষেপ গ্রহণ করছেন না। আপনাদের আশকারা তো অনেক জায়গায় আমরা দেখি এইসব ঘটনা ঘটে। কালকে কুমিল্লাতে কি হলো? অতীতে অনেকগুলো মাজারের উপর হামলা হয়েছে। রাজবাড়িতে হওয়ার পরে আবার কিভাবে কুমিল্লাতে 4টা মাজার মাইকে অ্যানাউন্স করে মাজারের উপর হামলা হলো। এটা কি শুরু হয়েছে বাংলাদেশে? আপনি তো কাউকে নিরাপত্তা দিতে পারছেন না। আপনি মঠ মন্দির হামলা হচ্ছে, মাজারের উপর হামলা হচ্ছে, উপাসনালয়ে হামলা হচ্ছে। এটা তো সারা বিশ্বে আমাদের বদনাম হচ্ছে। আপনি তত্ত্বাবধায়ক সরকার 8-7 মাস আসেন, এটার মধ্যেও তো আপনাকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আজকে আপনি নিউ ইয়র্কে যাচ্ছেন কয়েকজন নেতাকে নিয়ে, অবশ্যই যান, খুব ভালো কাজ করেছেন। অতীতে এটা হয় নাই। অতীতে কোনো দিন এভাবে একটি সরকার আছে তারা রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আন্তর্জাতিক কোনো ফোরামে গেছে। এটাকে আমরা অভিনন্দন জানাই। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারাও যেন এই সংস্কৃতি শুরু হয়েছে এটাকে বজায় রাখেন। সবাইকে ধারণ করতে হবে। ক্ষমতায় যাওয়ার অর্থ এমন না যে শতকরা ক্ষমতার ভাগে হবে একটি মাত্র দল যারা ক্ষমতায় যাবে। বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলও যেন অংশীদারিত্ব পায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, সেইভাবে বাংলাদেশের রাজনীতিটা চালু করতে হবে। সুতরাং আজকে আন্তর্জাতিকভাবে আপনি যাচ্ছেন, আপনি বাংলাদেশে মব ডেমোক্রেসি যেটা শুরু হয়েছে এটাকে থামাতে পারেন না। এই কারণে আপনাকে লন্ডনে গেলে মবরা আপনার উপর আক্রমণ করে, শফিকের উপর আক্রমণ করে না? না আসিফ নজরুলের উপর আক্রমণ হয় নাই সুইজারল্যান্ডে? এখনও তো কয়দিন আগে মাহফুজের উপর আক্রমণ হয়েছে নিউ ইয়র্কে, লন্ডনে হয়েছে, আগামীতেও হতে পারে। সুতরাং নিজের দেশের মোবক্রেসি যদি আপনি না থামাতে পারেন, আন্তর্জাতিক মোবক্রেসি তো আপনি হামলার শিকার হবেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দয়া করে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো দয়া করে বিবেচনা করবেন। আপনি জিরো টলারেন্স বলেন, জিরো টলারেন্সটা হচ্ছে না। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, এখনও আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলকে ব্যবহার করা হচ্ছে। এই গত 1 মাসে কতগুলো ঘটনা ঘটেছে আমাদের। সরকার কি ঘুমায়? আমরা একটা স্লোগান দিতাম, খায় দেয় নাকি ঘুমায়। তো তোমাদের তো অবস্থা তাই হয়েছে। সুতরাং তোমরা যে আজকে 18 মাস বা তার বেশি সময় দায়িত্ব পালন করে যাচ্ছ, একটা সুষ্ঠু ধারার রাজনীতি আমরা করতে চাই বাংলাদেশে।